আর সহ্য হচ্ছে না, হালুয়া বানাবে, কবে গোলাপ জামুন বানাবে, আর কি রোজের রোজের আর কি মিষ্টি ছাড়া আর কি রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয় না। কালকে গোলাপ জামুন বানাবে, ভাবো কি কি আনতে হবে। আর কি আমি যদি অন্য কিছু জিনিস বলি সেটা কিন্তু দুদিন এক সপ্তাহ পর আসবে, আর এই খাবার দাবারের জিনিস হলে কিন্তু ইমিডিয়েটলি চলে আসবে। আর কি আমি একটা যদি বাইরে থাকে ফোন কলও করি যে আমার ঘি লাগবে গো, কি খোয়া লাগবে, পনির লাগবে, তো সেটা চলে আসে। আর রীতিমতো আর সন্ধ্যালে একটু বাজারে বেরিয়েছিলাম যেগুলো লাগার আর কি দরকার। গোলাপ জামুন খেতে ভালোবাসে মানে কি কেনা গোলাপ জামুন কিনে এনে খাচ্ছে না তা নয়, কিন্তু ঠিক মন ভরছে না আর কি যতক্ষণ না আমার হাতের গোলাপ জামুন খাবে। তো তাই আজ গোলাপ জামুন বানাবো, আর আমি ঘরে কিভাবে গোলাপ জামুন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যার জন্য আজ ভিডিওটা বানালাম, ভাবলাম যে না সবকিছু যখন আমি, তোমরা অনেকেই জানো যে আমি সুন্দর করে জোগাড় করে নিয়ে আর বানাতে যাই, তো যখন বানাবোই আজকে বাজার থেকে এই মাত্রই জাস্ট এলাম, এখনো রাতে ডিনারের কোনো হয়নি আর কি। ডিনার করবো এই যে আমাকে বললো আন্ডা বিরিয়ানি করতে, তো সেই ডিম আমি সেদ্ধ করে রেখেছি সেটাও হবে, কিন্তু তার আগে হবে গোলাপ জামুনের প্রিপারেশনটা। তো গোলাপ জামুনটা কি করে কি বানাই, আমি কেমন করে বানাই সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। আর কোনো রকম লুকোচুরি নয়, কিছু না, আমি যেভাবে বানাই তোমাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করব। এভাবে বানিয়ে খেতেও পারবে তোমরা। আর অনেকেই জিজ্ঞাসা করে তুমি কি করে করো। আর বেঙ্গলি পূজাটা আরো একটি নতুন ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমি সঙ্গীতা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর ঠান্ডা সবার কার কেমন ঠান্ডা লাগছে বলো, আমার কিন্তু হঠাৎ করে কেন জানি না দুদিন বেশ ঠান্ডাটা উপভোগ করছি আর কি। খুবই ঠান্ডা লাগছে, হয়তো ভাববে যে এখন কিছু পরিনি কেন, এখন যেহেতু কিচেনে আছি, কিচেনটা বেশ গরম গরম, রান্নাবান্নাও করবো তাই সোয়েটারটা পরিনি। ঠান্ডাটা ভালো লাগে, গরমটা পছন্দ না একদমই, ঠান্ডাটা ভালো লাগে। আর তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আর তোমরা সাপোর্ট করো, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, তোমরা দেখো। আর যারা নতুন দেখছো ভিডিওটা তোমরা আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তার জন্য কিন্তু আমি ছানা নিয়ে নিয়েছি, ছানাটা আর কি বাজারে যাবার আগেই কিন্তু ছানা কাটি, এই যে পুরো এরকম কাপড়ের মধ্যে একটা সুতির ধুতি ছেঁড়া, যেটা আর কি সুতির কাপড়ের মধ্যে বেঁধে জল ঝরিয়ে দিই। চলো কি কি লাগছে, কি কি উপকরণ নিয়েছি সেগুলো সব আমি তোমাদের দেখিয়ে দিই, আর কতটা কি পরিমাণে নিয়েছি সেটাও দেখিয়ে দিই। চলো ঝটপট করে বানাতে হবে আর কি। লোভ তো আমারও লাগে, দেখো এসব জিনিস নিজের হাতে বানিয়ে খাওয়ার একটা আনন্দটাই আলাদা। তো আজ বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো দেখে নাও আমি কিভাবে, সিগারেট কিছু কিছু জিনিস আছে এগুলো তোমরাও জেনে যাবে আজ। তো চলো শুরু করছি। এখানে নিয়েছি এটা আমার ধাপ আর কি, খোয়ারই আর কি দু তিন রকম আছে খোয়ার কোয়ালিটি, এটাকে ধাপ বলে। পুরো এটা কিন্তু খোয়াই, কিন্তু এটা দেখো কতটা সফট, একদম খুব নরম হয়। তো এটাকে ধাপ বলে, দোকানে গেলে ধাপ বলে দিয়ে দেবে। এটা মোটামুটি আমার 350 মতো আছে। আর এখানে দেখো ছানাটাও নিয়ে নিয়েছি, ছানাটাও প্রায় 300-350 গ্রামের মতো হবে আন্দাজায় বলছি। আর এখানে কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি, আর খানিকটা কেশর নিয়েছি যেটা আর কি স্টাফিংয়ে দেবো, কারণ আমি একটু শাহি গোলাপ জামুন বানাবো। আর তার জন্য দেখো কয়েকটা পেস্তা নিয়েছি যেটা কুচিয়ে নেবো। আর নিয়ে নিয়েছি ময়দা, এখানে বড় চামচে 2 চামচ ময়দা আছে, তো পরিমাণ মতো দেবো। আর এখানে 2 চামচ সুজি নিয়েছি। আর ঘিয়ে যেহেতু করব এখানে ঘি নিয়ে নিয়েছি, দেশি ঘি। আর লাগছে চিনি, তো এখানে প্রায় আছে 900-950 গ্রামের মতো চিনি আছে। আর মিল্ক পাউডার আছে, আর আছে বেকিং পাউডার। তো বাস এই কটা উপকরণ দিয়েই আমি করব। এই কটা নয়, বেশ অনেকগুলোই উপকরণ, দেখতে দেখতে দেখো না কতগুলো উপকরণ দিয়ে তবে একটা টেস্টি সুন্দর একদম কি বলবো, যখন বানবে তখন দেখে নেবে। আর যদি খেতে চাও তো আমার এই ফর্মুলা ফলো করে বানিয়ে নেবে, খুব সুন্দর হয়। আমি সব কিছুই যা যা লাগে, যা যা উপকরণ আমি ব্যবহার করি সেই সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম একদম সুন্দর। এত কিছু উপকরণ যখন পড়ছে বুঝতেই পারছো জিনিসটা কি লেভেলের তৈরি হতে চলেছে। তো বেশি কথা না বলে আমি কিন্তু তৈরি করতে লেগে যাই। আর সবার আগে আমি এটা তৈরি হবে সেটা আগে বানাতে দিয়ে দিই, কারণ মিষ্টির রসটা আগে বানাতে হবে। এখানে বল 300-র মতো জল দেবো, ব্যাস আর লাগবে না জলটা আমাদের। এটা একটা খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয়, একটা
ঠিকঠাক মতো যেরকম মিষ্টির চাচনিটা হয়, রসটা হয়, সেটাই তৈরি হয়ে যাবে। তো এটা আমি এখন গ্যাসে বসিয়ে দিই। গ্যাসের মধ্যে একটা টাইম ছিল আর কি, লকডাউনের সময় আর কি, আমি মোটামুটি 57-58 রকমের মিষ্টি তৈরি করেছি ডেইলি আর কি। তোমাদের দাদাভাইয়ের একটাই ডিউটি ছিল, সেটা হচ্ছে ঠিক বিকাল বিকাল হবে, আর পাশেই মাদার ডেয়ারি আছে, তো মাদার ডেয়ারি দুধ সবসময় খোলা ছিল, তো ওই মাদার ডেয়ারিতে গিয়ে দুধের প্যাকেট এনে দেয়। কোনোদিন 2 লিটার, কোনোদিন 3 লিটার এরকম দুধ এনে দিত, আর আমি ঘরে ছানা কাটিয়ে রোজের আলাদা আলাদা মিষ্টি বানাতাম আর কি। খুব অনেক বানাতাম না, অল্প অল্পই বানাতাম, আর রোজের আর কি ফেসবুকে স্টোরিতে লাগাতাম। সবাই অপেক্ষায় থাকতো যে আজ কি মিষ্টি বানিয়েছে। অনেকের বাড়িতে পার্সেলও গেছে, খেয়েছে। তো সেই দিনটা চিন্তা করি যে তখন যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, মনে হয় আজ অনেক কিছু শেয়ার করে ফেলতাম। তো যাই হোক, সেসব মিষ্টি এখনও মাঝে মাঝে রিপিট হয় না তা নয়। তোমাদের দাদাভাইয়ের ডিমান্ড থাকে যে ওই দিনের মতো ওটা করো। তো এটা আমার একটা শখ, তো শখের জায়গা। তো আর সত্যি কথা, যে কোনো জিনিস নিজের হাতে তৈরি করে খাওয়া কিংবা খাওয়ানো আনন্দটাই আলাদা হয়। তো আজ গোলাপ জামুন বানাচ্ছি, বহুবার বানিয়েছি, জানি না আজ কেমন হবে। তো যেরকমই বানাচ্ছি না কেন তোমাদের সাথে শেয়ার করলাম, আর অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগবে। আমার তো যেন মনে হচ্ছে এখন থেকেই জিভে জল আসছে যে কখন গরম গরম একদম গোলাপ জামুন খাবো, নিজের হাতের তৈরি করা, কিংবা খাওয়াবো। তো চলো, অনেক বক বক করে নিলাম। আমি চাটনিটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি, ওটা ফুটতে ফুটতে আমার এদিকে রেডি করে নিই। আবার রাতে কী হবে, আন্ডা বিরিয়ানি, তো তার সাথে আবার ধনেপাতার চাটনিও বানাতে হবে। সামনেই আর কি ঠান্ডা পড়েছে, আমি কিন্তু সোয়েটার পরিনি, কারণ ঘরের ভেতরটা বেশ গরম, পায়ে মোজা পরে আছি, তো গরম লাগছে। আর রান্নাঘরে আর কি কিচেনে ঢুকলে তো বেশ গরম গরম ভালো লাগে আর কি। শীতকালটা রান্নাবান্না করতে বেশ ভালো লাগে। রুটি বলো, রুটি করার সময় কিংবা ভাত করার সময় গরমকালে যেরকম কষ্ট লাগে যে না, রান্নাঘরটা কত তেতে আছে, যেন গরমে আগুন ছুটছে, কিন্তু শীতকালে বেশ মজা লাগে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, গরম গরম, সবারই তাই। তো চলো, অনেকটাই বক বক করলাম, এবার রান্নাটা বসিয়ে দিই। ছানাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি, এতে কোনো জল নেই কিন্তু। এবার এটা ভালো করে ভেঙে নেব। এখানে কিন্তু প্রায় 350 মতো ছানা আছে কি। তোমরা পনির দিয়েও করতে পারো, আমি যেহেতু দুধটা কাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি, তো আমি এখানে ছানা দিয়েই করছি। আমি অনেক সময় পনির দিয়েও করি এটা, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই 300-350 মতো এখানে নিয়েছি ছানাটা। তো চলো আগে ভালো করে ছানাটা ন্যাশ করে নিই, একদম ফাইন দানা ভাবটা আছে, এটা একদম মিহি করে মেখে নিতে হবে। তো চলো, এই যে ছানাটা কিন্তু আমি খুব ভালো করে একদম মিহি করে করে নিয়েছি, মেখে নিয়েছি, একদম ডালা ডালা দানা দানা ভাবটা করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে খোয়াটা, যে ধাপটা রেখেছিলাম, সেটাও মিক্স করে নেবো। দুটো ভালো করে মিক্স করে নিয়ে তারপরেই কিন্তু বাকি উপকরণগুলো দেবো। এটা খুব ভালো করে মেখে নিলাম। এবার এক এক করে সব দিয়ে দেবো। এই যে প্রথমে দিচ্ছি সুজিটা, সুজিটা একটু ফুলবে, সুজিটা সবটা দিচ্ছি না, অল্প অল্প করে দেবো, দুবারে দেবো। তারপর এতে দিয়ে দিচ্ছি ময়দাটাও আমি পুরোটা দেবো না, অল্প একটু রেখে তারপর দেবো আর কি, একেবারেই দেবো না, অল্প অল্প করে দিয়ে 2-3 বারে করে দিয়ে, আর এটা ভালো করে মিক্স করে নেবো। মিল্ক পাউডারটা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি দিই কারণ এটা একটা বেশ সুন্দর টেস্ট আসে। এটা এখন এতটা নরম দেখতে লাগছে, একদম চিপচিপা লাগছে, কিন্তু এটা সুজিটা ফুলে গিয়ে কিন্তু এটা একটু টাইট হয়ে যাবে, যার কারণে আমি সুজিটার ময়দাটা আগেই অ্যাড করে দিলাম। তো সব ময়দাটা আর সব সুজিটাও কিন্তু এর সাথে মিক্স করে দিচ্ছি। এই যে এলাচ গুঁড়ো, এলাচটা আমি গুঁড়িয়ে রেখেই ছিলাম, তো সেইটা দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এইটা আমাদের মাপটা কিন্তু দেখে দিতে হবে, খুব বেশিও দেবো না, খুব কমও দেবো না। এই দেখো, একটা এরকম এভাবে পুরো এইটুকুনিই দেবো, যে হাফ চামচই বলতে পারো, এটা জড়ো করলে কিন্তু হাফ চামচই হবে। দেখেছো, হাফ স্পুন, এই যে হাফ চামচের মতো এতে দিয়ে দিলাম, এর থেকে বেশি আর দেবো না। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, এখানে আমি
যেহেতু আমি খোয়া ব্যবহার করছি তাই অল্পই দিলাম, 4 চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যেটা ভালো করে এবার মিক্স করে নেবো। অল্প একটু জল দেবো আমি, একদম সামান্য, কারণ বেকিং সোডাটা এ করার জন্য। দেখো একদম অল্প, খুব অল্প জল, যাতে বেকিং সোডাটা ভালো মিক্স হয়। আর কি 1 চামচের মতো জল দিলাম, দিয়ে এবার ভালো করে এটা মিক্স করব। এলাচ গুঁড়ো, বেকিং পাউডার, গুঁড়ো দুধ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবো। দেখো ডোটা কিন্তু কতটা টাইট হয়ে গেছে, কারণ আমল দুধটার কি গুঁড়ো দুধটার জন্য টাইট তো হচ্ছেই হচ্ছে, সাথে কিন্তু সুজিটা ফুলে গিয়ে আমাদের এটা ডোটা পুরো টাইট টাইট হয়ে গেল। এটা ভালো করে বেশ মাখবো। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দেশি ঘি, ওই 1.5 চামচের কাছাকাছি দেশি ঘি দিলাম, কারণ জিনিসটা আমাদের অনেকটাই। আর এতে কিছু দিতে লাগবে না। এবার ভালো করে নিট করে স্মুথ করে মাখতে হবে, এটা মাখাটাই মেন। মেখে এবার 5-7 মিনিট রেখে দিই, ব্যাস লেচি কেটে নেবো, তারপরে ঘিয়ে ভাজবো। এটা ভালো করে মেখে নিই আগে। এখন যদি লেচি কাটি অতটা স্মুথ হবে না, তো আর 2 মিনিট ভালো করে মেখে নিই। যত ভালো করে মাখবো তত কিন্তু এটা স্মুথ হবে আর গাগুলো তেলা হবে, নাহলে অনেক সময় ফেটে যায়। আর এই থেকেই খানিকটা লেচি নিয়ে কিন্তু আমি আরও একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে ভেতরের স্টাফিংটা। সেই স্টাফিংটা কি করে বানাচ্ছি সেটা দেখার জন্য দেখো এতটা আমাদের এনাফ আর কি, একটা রুটি লেচির মতো। আর তাইতে কিন্তু এই পেস্তাটা আর কেশরটা দেবো, কিন্তু পেস্তাটা আমি তার আগে কুচিয়ে নিই, আমার কোচানো হয়নি। এটা যতক্ষণে রেস্ট করছে ততক্ষণে কিন্তু আমার এটাও আর কি কেশরটাও দেওয়া হয়ে যাবে এতে সুন্দরভাবে। তো চলো আগে এটা মেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। পেস্তা কুঁচোটা দিয়ে দেবো, এই যে পেস্তা কুঁচোটা এতে দিয়ে দিই। আর অল্প দিচ্ছি এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো আমি ওতেও দিয়েছি, তার সাথে এতেও দিলাম। আর দিয়ে এটা বেশ ভালো করে মেখে নেবো। এটা কিন্তু ভেতরে পুর দেবো, যার জন্য এটা করছি, পুর হিসেবে ব্যবহার করবো এটা। এটা আমি যেহেতু 2-4 মিনিট হলো মাখছি এটা একভাবে, তো আর দেখতে দেখতে দেখো কত সুন্দর একটা কেশরের কালার এসে যাচ্ছে, কারণ কেশরটা খুবই ভালো, খুবই ভালো। আমার ভিজু দিতে লাগবে না, কিছুই নয়। আর এই দেখো এটা হচ্ছে ভেতরের স্টাফিংটা, তো এটাকেও আমি ঢেকে রেখে দেবো সাইডে। এদিকে কিন্তু এটা ঢাকা আছে। এই যে পেস্তাটা আমি কুচিয়ে রেখেছি একটু ফাইন করে, আর কিছুটা পেস্তা কিন্তু এতে মিশিয়ে দিয়েছি। আর দেখো কেশর দেওয়া আছে বলে কত সুন্দর একটা কালার এসছে। তো আমি এগুলো এর ওপর দিয়ে দেবো। এটা কিন্তু ভেতরে স্টাফ করবো, আর এটাও আমাদের অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে। এবার এগুলো লেচি কেটে নেবো, আর লেচি কেটে এগুলো এর ভেতরে পুর দেবো। আর কেশর ফ্লেভার দেবে আর খুব সুন্দর একটা, খেতেও ভালো লাগে। তো চলো এগুলো আগে এক এক করে নিই। ডোটা কিন্তু দেখো অনেকটাই টাইট হয়ে গেছে, আর এটা একটু আরও একবার ভালো করে মেখে নেবো। আমরা এতে অনেকগুলো হবে গোলাপ জামুন, এভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ টেস্টি লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে খুব টেস্টি হয় আর কি, একটা খেয়ে মন ভরে না আর কি, পেট তো ভরবেই না আর মনও ভরবে না, মনে হয় আরও খাই। খুব স্মুথ করে মেখে নিয়েছি। এবার এটা থেকে কিন্তু লেচি কেটে নেবো। 2 হাত আমাকে লাগাতেই হবে লেচি কাটার জন্য। বেশ এটা 15-20 মিনিট আমি রেখে দিয়েছিলাম, যার কারণে এগুলো বেশ ফুলে গেছে। আর একটু বড় বড়ই সাইজে করব, খুব ছোট করব না, যেরকম একটা মিডিয়াম সাইজ, কারণ এর ভেতর আবার ভেতরে পুরটা দেবো। সবকটা লেচি কেটে নিই এভাবে। এই যে আমার সবকটা লেচি কিন্তু কাটা হয়ে গেছে, আর কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ। এইতে কিন্তু এতগুলোই হবে, তো যেরকম যা মেজারমেন্ট বললাম। তো এইগুলো এবার ভালো করে পাকিয়ে এর ভেতরে একটা করে পুর দিয়ে দেবো। আর পুরগুলো দেওয়ার আগে দেখো পুরো ড্রাই ফ্রুট আর কি পেস্তা আছে, আর স্টাফিং ঠিক একদম মিডিল করে মুড়ে নিয়ে নেটেন গোল করতে হবে, একদম গাটা যেন তেলা হয়, এভাবে করতে হবে। গায়ে কোনো রকম ক্র্যাক দাগ থাকলে কিন্তু ওটা ফেটে যাবে। দেখো কোনো রকমই কিন্তু কোনো দাগ নেই, পরিষ্কার একদম। আর এটা কিন্তু ফুলে বড় হবে আর একটু। তো ঠিক আছে, এই সাইজে করছি সবকটা।
তোমরা চাইলে ভেতরের স্টাফটা নাও করতে পারো আর কি, ভেতরের পুরটা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু ওটা খেতে ভালো লাগে জাস্ট যার কারণে দেয়া। আর আমি এভাবে প্রত্যেক যেভাবে লুচি লেচি কিংবা কোনো রকম মিষ্টি বানাতে গেলে পাকাতে হয় একদম গোল গোল পরিষ্কার, দেখো কোনো রকম ক্যাক নয়, আমি সব কটা মেয়নদ আছে মানছি এগুলো, কিন্তু খেতেও তো দারুণ লাগে। যারা আর কি খাদ্যরসিক খেতে ভালোবাসে তারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে, সত্যি দোকানের থেকেও কিন্তু টেস্টি হয়। আর এই নয় যে এগুলো দেশি ঘিয়েই ভাজতে হবে, সাদা তেলেও হয় কিংবা ডালডা। আমি এই গোলাপ জামুন বলো পান্তুয়া বলো বানাচ্ছি, এর পেছনে কিন্তু একটা একটা গল্প আছে আর কি। প্রথম আজ থেকে ধরো প্রায় 18 বছর আগে কি মন করেছে, তখন এত এই ফোনের এত ভিডিও দেখা ছিল না, ইউটিউবে ওসব কিছুই ছিল না তখন আর কি। এই যে আজ বানাচ্ছি এটাও তো ঠেকে শেখা, কতবার বানিয়েছি তবে এই জিনিসটা শিখতে পেরেছি কিংবা কিছু। আর তখন কি হয়েছে যে পান্তুয়া বানাবো, আর পান্তুয়ার ভেতরটা ফাঁকা থাকে খালি হয় কিংবা ভেতরে একটা ক্রিমি জিনিসটা যেটা থাকে, তো সেই ভেবে ভাবলাম যে ভেতরে তো নকুলদানা দেয়, তো ভেতরে নকুলদানা এরকম এই যে আজ এইটা স্টাফ করছি তার জায়গায় বড় বড় একটা করে নকুলদানা দিয়ে ঠিক এভাবেই পাকিয়ে আর ঘিয়ে ভাজা বসিয়েছি। একসাথে মোটামুটি 7-8টা দিয়েছি, প্রথমবার করছি, খুব এক্সাইটেড। যাই না করা আর কি, যেই না কড়াই দিয়েছি বেশ তো ভাজা হচ্ছে, এগুলোও ফুললো, বেশ একটু ফুলো ফুলো গোছের হয়ে গেল। তারপর দেখছি আরও একটু ফুলছে, তখন বেশ ভালো লাগছিল। হঠাৎ দেখি দুমদাম করে সেই কালীপটকা যেভাবে ফাটে সেভাবে ফেটে আর কি। আমি তো ভয়ে রীতিমতো যতটা এক্সাইটেড ছিলাম যে বানাবো, আনন্দ হচ্ছিল, ফুলছিল, দেখছি যে পান্তুয়াগুলো ফেটে আর কি একটাও কড়াই ছিল না, সব আর কি রসটা যেহেতু ভেতরে গরম হয়ে গেছে তো হিট হয়ে রস আর ফেটে পুরো কড়াতে একটাও ছিল না, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার রীতিমতোই গায়েতেও ছিটিয়েছে, গলায়, চারিদিকে আমি ইনজুরি হয়ে গেছিলো আমার। আর একটাও আর কি ঘি যতটা ঢেলেছিলাম, ঘিয়ের তো আর কি কড়াই না আছে ঘি আর না আছে আর কি বলবো, ওই যে পান্তুয়া বানাচ্ছিলাম ওই এটা লেচি যেগুলো পান্তুয়া, কিছুই নেই। পরে ঝাড়ু মেরে খুঁজে ঝাড়ু মেরে বার করতে হয়েছে এদিক ওদিক আর কি, জোরেই ছিটকে একটা তো সেই পপকর্ন যেরকম ফাটে না, জোরে ফাটছিল। ও সেই থেকে গড় করেছিলাম বেশ কিছুদিন এসব পান্তুয়া সব মিষ্টি বানানোর নাম করিনি, তা এখন তো বানাই। তো এই যে আজ বানাচ্ছি এগুলো কিন্তু অনেকবার ট্রাই করে দেখে শিখে, তবে একবারে কোনো জিনিস হয় না। তো অনেকেই হয়তো এর থেকে ভালো পারো, ভালো জানো, অনেকেই আবার কোনো দিনই করুনি, জানো না। তো আজ সেই জন্যই একটু শেয়ার করছি যে চলো কেউ না কেউ আমার ভিডিওটা দেখে তো বানাবে গোলাপ জামুন। এটা শাহি গোলাপ জামুনও বলে আর কি, যেহেতু বাদাম ফাদাম দেওয়া আছে একদম কেশর ফেসর দিয়ে, তো সেহেতু বলতেই পারি যে শাহি। বেশ আমার অনেকগুলো লেচি পাকানো হয়ে গেছে, আমি কিন্তু ওদিকে ঘিটা গরম করতে বসাই। চলো এই দেখো যে গোলাপ জামুনের যে রসটা, যে চাশনিটা, সেটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এটার মধ্যে এই যে ছিটছিট দেখো কেমন লাগছে, এটা কিন্তু এলাচ গুঁড়ো দিয়েছি। এটা পারলে ছেঁকে নিলেও চলে, না ছাঁকলেও চলবে, তো এলাচ গুঁড়োটা দেওয়ার কারণেই এটা লাগছে এরকম। আর রসটা কিন্তু খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয় আর কি। মিষ্টির দোকানে যেরকম দুটো রস করে, একটা গাঢ় রস করে আর একটা পাতলা রস রাখে, যাতে হচ্ছে গাঢ় রসটা কি হয় পরে দেয়, আগে পাতলা চাশনিটাই দিয়ে দেয়, পাতলা আর কি রস বলবো আমরা, মিষ্টির রসই বলে থাকি বাঙালিরা সাধারণত। তো আমি কিন্তু মিডিয়াম একটা রস বানিয়ে নিয়েছি। তো এটা মোটামুটি ঠান্ডাই হয়ে এসছে, তো এটা একটু সাইডে গরম বসিয়ে দেবো, দেশি ঘিয়ের করবো আজ। এখানে আমি 500 ঘি ঢেলে দিলাম, আর একটু ঘি লাগবে ভাজতে আমাদের। ঘিটা কিন্তু খুব গরম করব না আর কি, মোটামুটি গরম হবে, তার মধ্যে কিন্তু এই পান্তুয়ার যে লেচিগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। অনেকগুলো দেবো না, তো 10 পিস আলাদা করে নিয়েছি, আর একসাথেও ঢেলে দেবো না, এক এক করে দেবো, কারণ আমি এতবার করলেও আমারও ভয় লাগে। এই যে যেহেতু আমি একটা আর কি খোলা গোছের কড়াই নিয়েছি, তাই অনেকগুলো করে দেয়া যাচ্ছে, একসাথে অনেকগুলো হয়ে যাবে। এদিকে কিন্তু সাইডের রসটাও কিন্তু গরম করতে দিয়েছি, কোনো রকম হাতা দিয়ে কিংবা ছানটা দিয়ে কোনো রকম নাড়ানুড়ি করবো না, ভালো করে হতে তো আর দিচ্ছি না, অনেকগুলো দেওয়া হয়ে গেছে আমার।
জাস্ট এভাবে কিন্তু একবার নেড়ে দেবো এটাকে। আর কি কড়াটা পুরো ধরে নাড়িয়ে দিলে কিন্তু এই যে মাঝে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি, আর এভাবে কড়ার হ্যান্ডেলগুলো ধরে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। একটা সুন্দর কালার এসে গেছে, দেখছো? আমি কিন্তু এখনও ছান্তা দিয়ে নাড়িনি একবারও, কারণ এগুলো যদি এখন নাড়ি না এগুলো ক্র্যাক হয়ে যায় অনেক সময়। তো এগুলো ঠিক এক পিঠ করে হয়ে যাক, মাঝে মাঝেই আমি এভাবে ঘুরিয়ে দিই। অনেক পরে কিন্তু আমি ছাঁচা দিয়ে একবার জাস্ট যেগুলো এক পিঠ গোল্ডেন হয়ে গেছে ওগুলো উল্টে দিচ্ছি। আর সাইজটা দেখো, এটার দেখেছো সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। এগুলো আবার রস যখন রসে ঢুকবে, রসে পড়বে থাকবে, তখন আরও একটু বড় হবে। আমি প্রতিবার বানাই আর কি, কিন্তু প্রতিবার ভয় পাই যে কি জানি ক্র্যাক হয়ে যাবে না তো, কি জানি ভেঙে যাবে না তো, এরকম একটা হয়, ভয় একটা কাজ করে। যতই ভালো আর কি বারবার বানাই না কেন যে বলবো না আমি ভয় পাই না তা নয়, আমারও একটা ভয় লাগে কি জানি কোনো রকম ক্র্যাক হয়ে যায় যদি, দাগ পড়ে যদি, কি ফেটে যায় যদি, জানি ফাটবে না তবু একবার। আর খুব সুন্দর একটা, যেহেতু ঘিয়ের পুরো আমি বাড়ি ময় ঘিয়ের গন্ধ, রাত দুপুরে ভাববে কে যে কি বানাচ্ছে। এই দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। আর এখন নাড়ানুড়ি করলে কিন্তু এগুলো ভাঙবেও না আর ক্র্যাকও হবে না। তো কিন্তু এখনও কিন্তু এগুলো আমাদের ভাজা হয়নি, আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো। তোমাদের দাদাভাই কিন্তু রীতিমতো দুবার দেখে গেল আর কি কখন হবে আর কখন ও গরম গরম খাবে আর কি, এইরকম একটা ব্যাপার। যেহেতু একটু টাইম লাগবে, আর এটা ঠিকঠাক ভাজা হয়েছে কি না ভাজাটাই মেন। গ্যাসের ফ্লেমটা কোনো মতেই জোর দিইনি, আস্তেই দেওয়া আছে। দেখো যেগুলো এক সাইড হয়ে গেছে পাল্টে পাল্টে দিচ্ছি। কালারটা দেখো, আর এগুলো কিন্তু বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। এটা মনের মতো করে কালার করে নেবো, যেভাবে আর কি যেটা পছন্দ করি। আমার আবার একটু কালোর থেকে একটু লাইট কালার যেগুলো হয় সেগুলো বেশি ভালোবাসি। আর এদিকে দেখো রসটা কিন্তু গরম করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দেবো, কারণ এগুলো পুরোপুরি দেখো ফ্লোটিং হচ্ছে, একদম ভাসছে, কি সুন্দর সাঁতার কাটছে, ঘিয়েতে সাঁতার কাটছে। এগুলো আমার একদম পারফেক্ট করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব। আমি এর থেকে বেশি আর কালার করছি না, ভালো করে ঘিটা ঝরিয়ে নিয়ে জাস্ট এবার রসের মধ্যে এগুলো ভিজানো থাকবে। ঘিটা কিন্তু আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এতক্ষণ আর কি 5 মিনিট গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে করে ঘিটা একটু নর্মাল হয়ে যায়। তো আমি আবারও এইগুলো দিয়ে দেবো, এই যে লিচিগুলো কাটা আছে এক এক করে দিয়ে দেবো। হ্যাঁ আমি এখানে রান্না করছি, সেখান থেকে কিন্তু দেখো ভিডিও কলে সব রাত্রিরে শুয়ে পড়েছে, ভিডিও কলে দেখিয়ে জল আসছে, কিচ্ছু করার নেই। আমি তো দেখিয়ে দেখিয়ে খাওয়াবো, তোমরা ব্লগ দেখবে, ঘরে বানাবে আর খাবে। এই যে এগুলো কিন্তু কোনো নাড়ানুড়ি করছে না, এভাবে দেখেছো কড়াটা গরম ছিল বলে আর কি কিভাবে এটা হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখো দুজন অনলাইন আছে, অনলাইন দেখছে অন্ধকারে, বুঝতেই পারছো একটা লেচির তফাৎটা দেখো জাস্ট। এটা তো গরম হাতে ধরতে পারবো না, তাই এভাবে দেখাচ্ছি। এটা কিন্তু ভাজার পর অনেকটাই বেড়ে গেছে, আর বেড়ে গিয়ে কোথা থেকে কোথায় হয়ে গেছে, এখনো ফুলবে এটা। আর এটা একদম সফট, দেখতেই পাচ্ছ তুলতুল করছে। হ্যাঁ এগুলো একটু ধৈর্য নিয়ে ভালোভাবে, কি আমি যেন অনলাইন ক্লাস করছি। আমার মেজো বোন এখন আর কি ভিডিও কল করে ও দেখছে আর জিভের জল ফেলছে, আর যেন মনে হচ্ছে আমাকে মনে হচ্ছে আমি যেন অনলাইন ক্লাস দিচ্ছি যে গোলাপ জামুন দেখো স্টুডেন্ট এইভাবে বানাবে। আমাকে কেমন পটাচ্ছে, অনেক কিছু অ্যাপস আছে দিদি ভাই এখন পাঠানো যায়, তুই পাঠা প্লিজ। আমাদের এই রশিদ মার্কেট থেকে যায় না কোথাও, রশিদ মার্কেট থেকে গান্ধীনগর শাস্তিনগর যায়, তেঁতুলতলাও যায় না, আর এদিকে তোদের ওখানেও যাবে না। ওই দেখেছো আমি কয়েকদিনের জন্য কলকাতায় যাই, দিদিভাই এসে এইটা বানাবি, দিদিভাই এসে ওইটা বানাবি, এটা বানিয়ে খাবি। আমি বলছি তো তোরা আয়। তো আমি যখন গোলাপ জামুন আর কি, অনেকেই বলে, আমার বোন যেরকম এই মাত্র বললো যে দিদি তুই কোথা থেকে শিখলি। তা এইটা শেখার জন্য অনেক কিছু করতে হয়েছে আর কি, হাতে ট্যাটু বেনে গেছে আর কি, ফেটে কত কি হয়েছে। তা আমি যখন লকডাউনের সময় এরকম বানিয়ে ছাড়তাম, তখন রীতিমতো লোক অনেকে বলতো যে ও তো কিনে ছেড়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক তাদের জন্য এটা ডেমো দিলাম যে দেখো এটা ঘরের তৈরি, একদম কেনা নয় কোনো রকম,
সামনে তৈরি হচ্ছে। গ্যাসের ফ্লেমটা জোর দিলে কিন্তু এক্ষুনি এগুলো লাল হয়ে যাবে, কিন্তু ভেতরগুলো সেক্ষেত্রে কিন্তু আটি আটি হয়ে থাকবে। তাই খুব ধৈর্য ধরে এরকম নাড়াচাড়া করে ভাজতে হবে জিনিসটা। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর খানিকক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি এগুলোও তুলে নেবো। এগুলো কিন্তু এই যে দিলাম রসে, দেখো কত ফাঁকা জায়গাটা পড়ে আছে না, যে খালি খালি জায়গাটা, এটা কিন্তু পুরো ভরে যাবে, কারণ এগুলো রসে পড়ে ফুলবে। এই যে ঘিটা ঠান্ডা হয়ে গেছে, বাকিগুলো কিন্তু একসাথে দিয়ে দিলাম। দেখো আমার গোলাপ জামুন রেডি হয়ে গেছে, সব কটা একদম রসে হাবুডুবু খাচ্ছে। আর কি এখানে মোটামুটি হয়েছিল 51 পিস, তো এখান থেকে 4-5 পিস কমে গেছে, 4 পিস কমে গেছে রীতিমতো। কারণ তোমাদের দাদাভাই একটা টেস্ট করেছে, তারপর আরও একটা বললো যে আর একটা খাবো, আর এখন দুটো নিয়ে গেছি, যেটা আমি একটা খাবো, তোমাদের দাদাভাই একটা খাবে। তো এই ছিল রেসিপি, তোমাদের কাছে রইলো। আর দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি। ও যারা আর কি এই যে অনেকেই ভাববে এই যে সবুজ সবুজগুলো কি, এটা হচ্ছে এলাচটা না আমি পাউডার করে দিয়েছি, তো তারই কণা কণাগুলো আর কি ভাসছে। ওটার অন্য কিছুই নয়, না পেস্তা না কিছু, ওটা এলাচের খোলাগুলো। তো ওটা কোনো ব্যাপার নয়, ওটা আমি ছেঁকে দিলেও দিতে পারতাম, কিন্তু এতে থাকলে থেকে থেকে রসের মধ্যে ফ্লেভারটা ছাড়বে, বেশি ভালো লাগবে। তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর কেমন হয়েছে আর কি দেখেও অন্তত আশা পারফেক্ট। আমার কাছে তো আমার হাতের জিনিসটা পারফেক্ট একদম, তবে তোমরা এভাবে বানিয়ে দেখো, তোমাদেরও পারফেক্ট হবে। চলো এই ছিল আজকের রেসিপি, ওই যেটা আর কি আমার শীতেতে জানি না এবারে কতবার বানবার। এইটা কিন্তু আমি পোস্ট করব কমসে কম 2-3 দিন পর আর কি, এটা যখন শেষ হয়ে যাবে তারপর আমি এটা ভিডিওটা পোস্ট করব। নালে কিন্তু অনেকেই এরকম আছে আর কি, ভিডিও থাম্বনেল দেখেই হয়তো বাড়িতে এসে হাজির হয়ে যাবে, তো তাদের জন্য এটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করব। এগুলো আর কি 5-6 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেবো, আর এই রইল রসে টয়টুম্বুর হয়ে রসে হাবুডুবু খাক। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটা কেটে দেখাই জানো তোমাদের, যেটা মেন জিনিস, যে কোনো একটা তুলে আর কি কাটবো, কেটে মাঝখানটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার না করলে হয় যে মিডিলটা কেমন হয়েছে। আশা করি বুঝতে পারছো যে কতটা সফট, এটা একদম জুসি, কোনো রকমভাবেই আর কি ভেতরে পুরোপুরি রস কিন্তু একদম ভরপুর হয়ে গেছে। আর এই দেখো পেস্তাগুলো ভালো বোঝা যাচ্ছে, যেহেতু কেশর দেওয়া আছে, একটা কেশরের একটা ভালো স্মেল তো আসছে, টেস্টটাও পাবে। তো এই ছিল আমার হাতে গোলাপ জামুন। যারা এতদিন বলতো যে আমি নাকি ফটো ডাউনলোড করে ছাড়ি, তো তাদের জন্য কিছুটা। তো চলো এভাবে বানিয়ে খেয়ে দেখো, একদম দেখো তোমার একদম পারফেক্ট হয়ে গেছে, সবকিছু রেডি। এবার খাওয়ার জন্য একদম আর সহ্য হচ্ছে না, এবার খাবে। তোমাদের দাদাভাই কিন্তু রেডি মতো আর কি বলা আওয়াজ দেওয়া হয়ে গেল, কি গো নিয়ে আসো গরম গরম, এই দেখেছো বলে চলে গেল। চলো এটা আমি চাপা দিয়ে রেখে দেবো এখন। টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। কালকে কিন্তু এই রসটা যে এতটা আছে, এতটা দেখবে টেনে গেছে, তো তোমাদের দাদাভাই বললো যে একটু রসটা ভেতরে ঢুকবে এখনো। তো চলো এটা কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য ছেড়ে রেখে দিলাম এভাবে।